হ্যাপি ফ্যামিলি ডে, কেননা আজকে সানডে। তো সানডে মানে অফ, সবারই ছুটি। তার জন্য আজকে হচ্ছে ফুল ফ্যামিলি ডে, ফান ডে। তার সঙ্গে আজকে একটা স্পেশাল ডে, ওইটা হচ্ছে ফ্রেন্ডশিপ ডে। ছুটি দিনে পড়ে গেছে, তাই এরকম তো বাবা মা বাচ্চা সবাই একসঙ্গে এনজয় করাই যায়, কিন্তু যেহেতু আজকে ছুটির দিন, তাহলে ফ্রেন্ডসের বাড়িতে গিয়ে তাকে মিট করা বা কোনো জায়গাতে একটা গেট টুগেদার করা ফ্রেন্ডসদের সঙ্গে, এইটা করার জন্য আজকে দিনটা খুবই ভালো হয়েছে। তাই আজকে আমাদের বাড়িতে একজন স্পেশাল গেস্ট আসছেন। উনি হচ্ছেন আমার হাজব্যান্ডের ফ্রেন্ড, ওনার ফ্যামিলিকে নিয়ে। তাই আমরা অল্প স্বল্প একটু ঘর ঝাড়াঝাড়ি করে ওদেরকে ওয়েলকাম করার জন্য প্রিপেয়ার হচ্ছি। যতই পরিষ্কার থাকুক না কেন, কেউ বাড়িতে আসলে একটু ইচ্ছা করে আর একটু সাজিয়ে রাখি, তাই না? একটু পরিষ্কার রাখি। যাই হোক, আজকে আপনাদের সঙ্গে আমি একটা জিনিস শেয়ার করব, ওটা হচ্ছে পাবদা মাছের চচ্চড়ি আর ডিম কারি। এগ কারি আর পাবদা মাছের চচ্চড়ি, যেটা আমি মানে ট্রেডিশনাল ওয়েতে বানাচ্ছি না, এটা আমি একটু ইউনিক করে দিয়েছি। আর মশলাটা হচ্ছে আমার ম্যাগি ভুনা মশলা, ওইটা দিয়ে অনেক রকমের জিনিস আমি করে থাকি। আজকে আপনাকে দেখাবো যে পাবদা মাছটা আমি কীরকম করলাম। আর আপনারা যদি খেয়ে বানিয়ে দেখেন, আমার রং আর টেস্ট তো দুর্দান্ত হয়েছিল। ওই টেস্ট তো আপনাকে বলতে পারবো না, এটা আপনাকে বানিয়ে বাড়িতে খেতে হবে আর আপনাদের ফ্যামিলিকে খাওয়াতে হবে। আমার একজন কাকিমা শাশুড়ি বলেছিলেন, যদি এরকম পিছলা মাছ ভাজতে হয় তাহলে ওইটা ওপরে একটু রিফাইন অয়েল কাঁচা থাকার সময় দিয়ে ওইটা যদি তেলে দেওয়া হয় তাহলে ওগুলো চটচট করে ফাটে না। নাহলে দেখবে পাবদা মাছ এত জোরে ফাটে, তেলটা একদম ফসকা করে দেয়, গায়ে পড়ে যায়, তাই না? এদিকে ডিমগুলোকে আমি একটু কেটে দিচ্ছি, ফুটো না করে এইরকম কেটে রাখলে খুব সুন্দর। যখন ভাজা হয়ে যায় তখন এগুলো ফাঁক ফাঁক হয়, আর ওই ফাঁকাগুলো দেখতে সুন্দর লাগে। আমি একজনের ব্লগে দেখেছিলাম, উনি এরকম বানিয়েছিলেন। তারপর থেকে মোটামুটি আমিও এরকম করতে চেষ্টা করি। আর ডিম কারি করা হলে আমি ম্যাক্সিমাম টাইম ইউজ করি থেতো মশলা দেওয়ার, তাহলে গ্রেভিটা খুব ঠিক হয়ে যায়। না হলে যদি বাটা মশলা দিয়ে করতে হয় অনেকটা তেল লাগে, আর ভাজতে ভাজতে ওটা ঝোলটা একটু পাতলা হয়ে যায়। তার জন্য আমি প্রায় এটা করি যে রসুন আদা যখন বাটতে হয় ওটাকে না বেটে আমি ওটাকে থেতো করে দিই। কালো জিরে, এটা লঙ্কা দিয়ে দিলাম। এটা প্রিপেয়ার করছি মাছের জন্য। ডিম তরকারিতে প্রায় আমি সেদ্ধ আলুটা ইউজ করি। নুন দিয়ে একটু ভেজে নিলে টেস্টিও হয়, তার ভেতরে নুন ঢুকে যায় আর অল্প তেলের মধ্যে রান্নাটা হয়ে যায়। একটু নুন তার উপরে দিয়ে ভাজবো। অনেক লোক মাছে রসুন আদা পেঁয়াজ দেয় না, কিন্তু আমি এটা একটু কালিয়া টাইপের করছি, যার জন্য মাছে একটু আদা রসুন অল্প থেতো করে দিয়ে দিই। আদা পরিমাণটা বেশি আছে আর রসুনটা অল্প আছে, কিন্তু রসুনটার জন্য দিয়েছি যে আমিষের গন্ধটা এই মাছগুলোতে থাকে না, আমরা তো একদম ফ্রেশ মাছটা পাই না। ফ্রাই প্যানে বানানো মশলাটি মাছের জন্য, আর কড়াইতে যেটা বানাচ্ছি ওটা ডিম তরকারি। এরকম কথাই আছে না, বিপদে পড়লে গিয়ে বুদ্ধি বেরোয়। তাই আজকে আমার একটা বুদ্ধি বেরিয়েছে। আমার হেসেলে জিরে গুঁড়ো ফুরিয়ে গেছে। তারপরে আমি অনেক খুঁজেছি, পাইনি। আর খুঁজতে খুঁজতে আমি পেয়ে গেলাম হাতে এই ম্যাগি মশলা ম্যাজিক। মশলা ম্যাজিকে একটাই ভালো হয়, আমি আগেও ট্রাই করেছিলাম, ভেন্ডি ভাজা বা আলু পটল ভাজা, ভেন্ডি আলু ভাজা, এরকম কোনো ভাজা টাজাতে যদি লাস্টের দিকে এটা উপরে একটু স্প্রেড করে দেন, আর রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগে, পরোটার সঙ্গে খেতেও ভালো লাগে। তাই আমি টিফিন বানালে বা ডিনার হলে এটা প্রায় ইউজ করি। আজকে ভাবলাম যখন জিরে গুঁড়ো নেই আর এটা আমার হাতে লেগে গেল, তাই ভাবলাম যে আজকে মাছ চচ্চড়ি আর ডিমের চচ্চড়ি আমি এইটাতেই বানিয়ে দিই।
দারুণ হয়েছিল কিন্তু খেতে, আপনারা বানিয়ে দেখবেন। তার সঙ্গে আমি এখানে দেখছেন দিচ্ছি হলুদ গুঁড়ো একটু আর লঙ্কা গুঁড়ো। এটা শুধু রঙটা করার জন্য দিচ্ছি, আর বাকি যে ম্যাজিকটা হবে ওটা শুধু ভুনা মশলাই করে দেবে, ম্যাগি মশলা ম্যাজিকটাই ম্যাজিক করে দেবে। তো আজকাল তো অনেক বাচ্চাদের আমি শুনি যে বাড়িতে বাড়িতে বাচ্চারা মাছ খেতে পছন্দ করে না, মাছ খেতে চায় না। ইভেন আমার বাচ্চারাও তাই, বুঝেছেন। ওরা কিন্তু মাছটা খুব একটা পছন্দ করে না, কাটা বাছতে হবে বলে, আর তার সঙ্গে মাছের গন্ধ ওদের ভালো লাগে না। তাই আমি এরকম মশলা টশলা দিয়ে দিলে আমার বড় ছেলে একটু খেতে পছন্দ করে। এদিকে দেখছেন আমাদের রান্না শেষ, কাঁকরোল ভাজা, মাছ তরকারি, ডিম তরকারি, প্লাস আছে স্যালাড আর ডাল। ডিমটা বানিয়ে রেখে দিলাম, কারণ হচ্ছে ওরা যখন আসবে বন্ধুরা, তখন রাতে তো আর কথা বলতে বলতে রান্না করা যাবে না, তাই এখন থেকে বানিয়ে রাখলাম। এরকম উইকেন্ডগুলোতে আর ছুটি পাওয়া যায় না বড় ছেলে কোচিংয়ের জন্য, তাই উইকডেজে একদিন ছুটি পেয়েছিলাম, স্কুলের ছুটি ছিল, তাই আমরা বেরিয়ে গেছি। আর ওই রিসোর্টে গিয়ে তো হাবিজাবি খাওয়া হয়েছে, তো জাঙ্ক ফুড খাওয়া হয়েছে, তো সানডেতে আর ইচ্ছা করলো না রিচ কিছু খেতে। হতো যদি বন্ধুরা আসতো বা খাওয়ার ওদের প্ল্যান হতো, তাহলে হয়তো আমরা করতাম কিছু। ওরাও বারণ করে দিল, কেননা ওনার মেয়ের পরীক্ষা আছে আবাকাসের, তাই রবিবারগুলোতে তো পরীক্ষাগুলো হয়, তাই ওরা বারণ করলো যে পরীক্ষা তো মিস করে আসা যাবে না, আমরা পরীক্ষা শেষ হলে তারপরে এসে আপনাদের সঙ্গে দেখা করব। তার জন্য আমরা ভাবলাম যে হালকাই করি। অরূপের কাছে ব্ল্যাক শার্ট পরে বসা ভদ্রলোকজন হচ্ছেন অঙ্কুশদা, অরূপের খুব ব্লুজম ফ্রেন্ড, আর পিঙ্ক ড্রেসে ওনার ওয়াইফ সোমা, আর বাচ্চাটির নাম হচ্ছে রুহি, একটি মেয়ে ওনার। স্যাটারডে যখন আমাদের কাছে ফোন আসে যে ওরা আসছে, আর তখন আমি আর আমার দুই ছেলে আমরা ভাবলাম যে বাবাকে সারপ্রাইজ দেব, মানে অরূপকে একটা সারপ্রাইজ দেব, ওর ফ্রেন্ড যখন আসছে, তাই আমরা একটা কেক অর্ডার করেছিলাম মিওমোর থেকে। সবই ভালো হয়েছে, মিওমোরের ফ্রেন্ডশিপ জন্যই মেসেজ দিয়ে কেক অর্ডার করা, আর ইভেন অরূপও জানতো না, তার জন্য একটা সারপ্রাইজ ছিল ওদের সবাইয়ের জন্য। কিন্তু কেকটা দিয়েছে, সঙ্গে দিয়ে দিয়েছে বার্থডের একটা কোটেশন, মেসেজ দেওয়াও আছে যে ফ্রেন্ডশিপ জন্য দান। কিছু আর করার নেই, এইরকমভাবে ওয়েবসাইটগুলো ওরা ম্যানেজ করে যে কেউ তাদের কোনো মেসেজ টেসেজ দেখে না, শুধু একটা অর্ডার গেল তো সঙ্গে সঙ্গে জিনিসটা পাঠিয়ে দিল। যাই হোক, আমরা ওইটাকে বাদ দিয়ে কেক কাটিং করলাম, আর খুব ভালো ইভিনিংটা ওদের সঙ্গে কাটলো, সবাই এনজয় করলাম। অঙ্কুশদা আর অরূপ ওরা যখন মাস্টার্স করতো তখনই গুয়াহাটিতে ওরা রুমমেট ছিল, একই রুমে দুজন শেয়ার করে থাকতো, তো ওদের তখন থেকেই খুব ক্লোজ ফ্রেন্ডশিপ। ওরা ওখানে থাকাকালীন আমি যা গল্প শুনেছি, যা শরীর খারাপ হয় বা সুখে দুঃখে দুজন দুজনের সঙ্গেই সবসময় থাকতো। কিন্তু এগুলো তো থাকে না, সময়ক্রমে সব চেঞ্জ হয়, চাকরির জন্য যে যেখানে একটা একটা আলাদা আলাদা জায়গায় থাকতে হলো, তারপরে হলো ফ্যামিলি, আর আবার এখানে এত বছর পরে একসঙ্গে মিট করতে পারলো, তাই আমরা ওদের ফ্রেন্ডশিপটা সেলিব্রেট করলাম। কলকাতাতে এখন ট্রান্সফার হয়ে এসেছে, এখন এখানে থাকবে। এদিকে আমার ব্লগ চলছে, তার থেকে কথা আসছে, এটাকে মিউট করে দাও। ওদিকে আমার ব্লগিংয়ের কথা শুনে ওরা বলছিল দেখবে বলে, তাই টিভিতে অন করে রেখেছিলাম, ওইটাও চলে এসেছে রেকর্ডিংয়ে। অরূপ আর অঙ্কুশদা তো ছোটোবেলারই বন্ধু, কেন মাস্টার্স করার সময় তো এতটা ম্যাচুরিটি আসে না, তখন দুনিয়া নতুন নতুন দেখছে, বাইরের জগৎটাকে নতুন চিনছে। কিন্তু আমি আর সোমা যে সময়তে বন্ধু হলাম আজকে ডেটে, আমরা যথেষ্ট বয়স ক্রস করে এসেছি, তার মধ্যে কিন্তু আমাদের বন্ধুত্বটা খুব ভালোই শুরু হয়েছে। আশা করি এটা অনেক লং রান পর্যন্ত যাবে, কেননা সোমাকে দেখে আমার খুবই ভালো লেগেছে, একদম সিম্পল লিভিং হাই থিঙ্কিং মানুষ মনে হচ্ছে। না, এখানে শুধু আমি সোমাকে বললে হবে না, অঙ্কুশদাও ঠিক তাই, পারফেক্ট জেন্টলম্যান যাকে বলা হয়। ওনার কথাবার্তা, তার সঙ্গে হাসি ঠাট্টা মজা সব কিছু একদম ঠিক ঠিক।
বসার জায়গাটা দেখ। পারফেক্ট কাপল। খুবই ভালো লাগলো, তাদের সঙ্গে আলাপ হলো। এদিকে অনেক কিছু নিয়ে এসেছিল, ওরা যাওয়ার পরে আমি একটি একটি খুলছি। এটা তোমার জন্য না, কিন্তু এটা বাচ্চা আর মার জন্য বলেছে, তাই এটা বাচ্চা আর মা একটু খাবে ড্রাই ফ্রুটস। থ্যাংক ইউ সোমা অ্যান্ড অঙ্কুশদা। আমরা ড্রাই ফ্রুটস থেকে একটু খেয়ে নিলাম। এটা আমার অনেক দিন যাবো, আমার দরকারও হয়, বাচ্চাদেরকে আমি টিফিনে প্রায় ড্রাই ফ্রুটস দিই, তার জন্য এটা আমার অনেকটা হেল্প করবে, আমার এই মাসের খরচাটা বাঁচিয়ে দিলে। ওয়াও, এটা আরেকটা দারুণ জিনিস, বরফি, কাজু বরফি, যেটা কি আমার ঋষি আরও দুজনই ভালোবাসে। অরূপও ভালোবাসে, কিন্তু অরূপকে দেওয়া যাবে না। সোমা যখন ঢুকলো তখনই বলেছিল যে বাচ্চা আর মার জন্য এগুলো নিয়ে এসেছি, তাই আমি বারবার বলছি অরূপকে দেব না। আর এটা সুন্দর আছে গিফট, এটার মধ্যে দারুণ, খুবই সুন্দর হয়েছে এটা। সোমা এন্ড অঙ্কুশদা খুব ভালো হয়েছে। একটা নৌকোর মধ্যে, ঠিক আছে, দুজন দুদিকে বসেছে, অরূপ অ্যান্ড পূর্ণমী, রাইট? আমরা দুজন দুদিকে বসেছি নৌকোতে। এটা আমাদেরকে গিফট করেছে সোমা অ্যান্ড অঙ্কুশদা। থ্যাংক ইউ ফর ইউর গিফট অ্যান্ড অল দিস আইটেমস। খুবই ভালো লাগলো, সবার কাজেও লাগবে, এটা আমার ঘর সাজাতে কাজে লাগবে। নেক্সট টাইম যখন আসবে তুমি এই জিনিসটা আমাদের এখানেই পাবে। আমি এটাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, এখানে থাকলো। আর যদি কোনো জায়গা, তুমি তো আজকে বাড়িতে দেখে গেছো, যদি আর কোনো জায়গা তোমার পছন্দ হয় বলো, আমি ওই জায়গাতে এটাকে সাজিয়ে রাখবো, ঠিক আছে? থ্যাংক ইউ ফর ইউর গিফট। এই ছিল আমাদের ফ্রেন্ডশিপ ডের স্পেশাল মুহূর্ত, আর আপনারা দেখতে থাকুন, সাবস্ক্রাইব করুন। বাই বাই।